কোনো কারণে ভিডিও দেওয়া হয় নাই, অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম। ভাবছি আজকে শাক ভাজি করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমার এই শাক রান্নাটা খুবই মজা হয়। তো এটা শাক রান্নার আবার ভিডিও দেওয়ার কি আছে, এরকম আপনারা হয়তো ভাবতে পারেন, কিন্তু এই শাকটারও আসল টেস্টটা অনেকে আসে না, অনেকে রান্না করতে পারে না। অনেকে মাংস, গরুর মাংস রান্না করতে পারে, মুরগির মাংস রান্না করতে পারে, কিন্তু এই শাকের টেস্টটা কিন্তু আসে না। আমি আজকে রান্না করব, আমার এই ভিডিও ফলো করে যদি আপনারা এই শাক রান্না করেন, গরুর মাংস, মুরগির মাংস, ভালো রেসিপি মাছ ধুয়ে এই শাক দিয়েই খেয়ে উঠবে। এত সুন্দর ভালো হয় আর মজা হয় শাক রান্না করলে। তো এখানে আমি 2টি ডাঁটা শাক নিছি, আমি ডাঁটা সহই শাকগুলো নিছি। তো এই ডাঁটাটা একটু নরম ছিল, তাই আমি নিয়ে নিছি। আপনারা যদি ডাঁটা সারা নেন শাক, তাহলে 2 থেকে 3 আটি শাক নেবেন, তাহলে কেননা শাক সিদ্ধ হয়ে গেলে শাক কমে যায়। তো এখানে আমি একটু লবণ দিয়ে শাকটা সিদ্ধ বসাই দিছি। শাকটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। এখন আমি আবার একটু নেড়ে ছেড়ে দেবো উল্টিয়ে পুলটিয়ে। আর এখানে একদম আমি পানিটা শাকে শুকিয়ে ফেলবো, শাকে কোনো পানি রাখা যাবে না। আমি ঢাকনাটা দিয়ে আবারও শাকটা আরেকটু সিদ্ধ করে নেব। সিদ্ধ করে এটাই আমি ভালোভাবে একদম নেড়ে ছেড়ে ভেঙে দেব। শাকটা আপনারা অনেকে পারেন, আবার একবারেও রান্না করতে পারেন, কুচি কুচি করে একদম বটির সাহায্যে আপনারা এটা একবারে রান্না করতে পারেন, মরিচ পেস্ট, রসুন ভাজি করে। তো আমি এটা আজকে এভাবে রান্না করব। তো এখন আমি এখানে একটা প্যান বসাইছি। প্যানটা গরম হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। আমি যে বলছি যে শাক মজা হয় কী কারণে, সেটাও আপনাদের দেখাবো যে কী কারণে শাক বেশি মজা হয়। অনেকে শাক মজা হয় না। এই যে দেখেন আমি এতগুলো রসুন দিছি, এই রসুনের কারণেই কিন্তু শাকভাজিটা বেশি মজা হয়। আর এখানে পেঁয়াজের পরিমাণ দিছি মাত্র 1টা। পেঁয়াজ তেমন একটা শাকে না দিলেও চলে, কিন্তু রসুন কুচিটা যত বেশি দেবেন শাকের টেস্টটা অত বেশি হবে। আর এখানে আমি 5 থেকে 7টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। দিয়ে এখন এটা একটা বেরেস্তা কালার এনে তারপরে আমি শাকটা দিয়ে দেব। আর এই কাঁচা পেঁয়াজ রসুনের সাথে শাক দিলে এই শাকের টেস্টটা আসবে না। একদমই আমি একটা সোনালি কালার করে নেব, গোল্ডেন কালার করে আমি শাকটা দিয়ে দেব। আমার ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনাদের যদি কোনো জায়গাতে ভিডিওটা ভালো লাগে, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। তো আমি এখন শাকটা দিয়ে দেব, দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে উল্টে পাল্টিয়ে রান্না করে নেব আরও কিছু সময়। ভালোভাবে এখন আমি শাকটা রান্না করব আরও কিছু সময়। একদমই এখানে একদম পেঁয়াজ মরিচ সুন্দর করে মিশিয়ে দেবো নেড়ে ছেড়ে। শাকটা একদম তেলের উপর যখন আসবে, তখন শাকটা মনে করেন একদম শাক রান্না আমার হয়ে যাবে। আর শাকের কালারটাও একদমই সবুজ আছে। শাকের কালার অনেকে দেখা যায় একদম বেশি পানি দিয়ে সিদ্ধ করে একদম কালারটা নষ্ট করে দেয়, তখন একদম কালো একটা কালার হয়ে যায়, শাকটা খেতেও মজা লাগে না। আর শাকের কালার যদি সবুজ থাকে, শাকের কালারটা সবুজ থাকলে ওই শাকটা খেতেও মজা লাগে, দেখতেও ভালো লাগে। তো এই পর্যায়ে আমার শাকটা প্রায় রান্না করা শেষ। তো আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটু লবণ কম হয়েছিল, আমি একটু লবণ দিয়ে দিলাম, যাতে আমি আগে লবণ দেই নাই, যে ওই একটু সিদ্ধ করতেই লবণ দিয়েছিলাম, এর আগে আর লবণ দেই নাই। তো একটু লবণ কম হয়েছিল, সেটাও দিয়ে দিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।